তো এখন আমরা 2 এর গ এবং ঘ নম্বর অঙ্কটি সমাধান করাবো। আজকে হচ্ছে পর্ব 4। তো এখানে খেয়াল করো যে আমরা বিগত দিনে বলেছিলাম যে সরল করার ক্ষেত্রে সূত্র ধরি, প্রদত্ত রাশির মান এবং পুনরায় সূত্র এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মূলত নিয়ম, বাট আমরা যদি এই অঙ্কের ক্ষেত্রেও ধরি সেভাবেও করা যাবে, এগুলো প্রসেস ফলো করেও করা যাবে। তো আমরা আজকে চেষ্টা করবো যেহেতুগুলো মান, সেক্ষেত্রে এগুলো ফলো না করে করার চেষ্টা করবো। তো প্রথমে গ নম্বর অঙ্কটি দেওয়া আছে, যেটা 2 এর গতে 6.35 into 6.35 plus 2 গুণন 6.35 into 3.65 এরপর এখানে হচ্ছে plus 3.65 into 3.65। তো আমরা এখানে করতে চেষ্টা করবো যে একত্রে করার জন্য। তাহলে 6.35 into 6.35 গুণ করলে আমরা কি পাই? 6.35 স্কয়ার। তো আমরা সেটা এখানে প্রয়োগ করবো। তো স্কয়ার টু এরপরে প্লাস 2 into 6.35 into 3.65, তার মানে এখানে যা আছে সেই অবস্থায় রাখবো। 0.35 into 3.65 প্লাস এই দুটাকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পাবো 3.65 এর উপরে হচ্ছে স্কয়ার। তো এখানে খেয়াল করো, তো আমরা যেটা করেছি এখানে প্রথমে এবং শেষে এখানে গুণ করেছি। তাহলে যেহেতু সমজাতীয়, তাহলে সমজাতীয় থাকলে গুণ করব। তো এখানে বলাই যায় যে সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, না ধরে যদি করি সেক্ষেত্রে অঙ্কগুলো হবে, বাট সংখ্যা যদি থাকবে তখন সমজাতীয় গুণ করব। গুণ করব কেন? সূত্র করার জন্য। সমজাতীয় গুণ করে এই কারণে যেন সূত্র হয়। তো সেমভাবে খেয়াল করো যে যেখানে আমি যাই না কেন আমাদের সূত্রের দিকে ফোকাসটা থাকতে হবে। এটা হচ্ছে সরল করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সূত্রের দিকে ফোকাস রাখতে হবে। তো আমরা তাই করলাম যে 6.35 into 6.35 এটা একটা স্কয়ার করে দিয়েছি, আর এখানেও কি করে দিয়েছি? স্কয়ার করে দিয়েছি। এবার তুমি এটাকে এ ভাবো, এটাকে হচ্ছে বি ভাবো, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো তুমি চাইলে এইগুলো ধরে প্রসেসটা করতে পারো, বাট আমরা সেখানে যাবো না, যেহেতু এখানে মান দেওয়া আছে আমরা সরাসরি মানগুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে কি যে এটা হচ্ছে এ কল্পনা করবো, এটাকে কি কল্পনা করবো? বি। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 6.35টা এ প্লাস আর 3.65 হচ্ছে বি, এটা হচ্ছে স্কয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি লেখা যায়? এটা লেখা যায়। তার মানে এটা সমান এখন আমরা এটা পেয়ে যাই। তো এখন খেয়াল করো 6.35 আর 3.65 এই দুটো যদি আমি যোগ করি, 6 আর 3 9 আর 65.65 এবং 0.35 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আবার এখানে 1 হয়, অর্থাৎ 1.00 এরকম কিছু একটা হয়। তাহলে 6 আর 3 9 আর 1 10, তার মানে 10-এর উপরে আবার কি স্কয়ার। তাহলে স্কয়ার করলে আমরা যেটা পাই যায় 10.100। তো আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 100। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো যে এটা ম্যাথের অ্যান্সার হচ্ছে 100 এবং এটা হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে গ নাম্বারের প্রসেস। আমি আবারও বলছি, তোমরা যদি এগুলো ফলো করে অঙ্কটি করো সেক্ষেত্রে অঙ্কটি হবে, বাট আমরা কী করলাম, সমজাতীয়গুলোকে এক গুণ করে মূলত আমরা এখানে কি আনার চেষ্টা করেছি? সূত্র আনার চেষ্টা করেছি। তো এইভাবে মূলত আমরা অঙ্কটি করেছি। নেক্সট ঘ নম্বরটি এখন আমরা সমাধান করব, থেকে সরাসরি সমাধান করব। তো ঘ নম্বর অঙ্কটি দেওয়া আছে, খেয়াল করো 2345 গুণ 2345। তো আমরা যেটা করব 2345 এটার উপরে স্কয়ার আর 759 আর 759 গুণ আকার আছে 759, তারপর আবার কি স্কয়ার। আর এখানে 2345 যে অবস্থায় আছে নিচে হরে, সেই অবস্থায় আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে আমাদের খেয়াল করতে হবে, এটাকে তুমি এ চিন্তা করো আর এটাকে কি চিন্তা করো? বি চিন্তা করো। দেখো আমার সেম কথা, যে সমজাতীয় জিনিসকে আমরা গুণ করব, গুণ করার পরে আমরা সূত্র খুঁজবো যে কোন সূত্রের মধ্যে এটা পড়ে। তো এখানে উপরে খেয়াল করো যে এখানে আমরা যদি এগুলো অ্যাপ্লাই করে সেক্ষেত্রেও এই ম্যাথগুলো করা যাবে। এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, সেভাবেও মূলত এই অঙ্কগুলো করা যাবে, বাট আমরা ওই জটিল প্রসেস যাচ্ছি না। কেন? এখানে মানগুলো যেহেতু দেওয়া আছে, তো এই জন্য আমরা সহজভাবে অঙ্কটা করবো। তাহলে এটাকে এ হবে, এটাকে বি হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো আমরা সেটা এখন এখানে প্রয়োগ করবো। এ বলতে এখানে 2345 যোগ বি বলতে এখানে 759, এটা এ প্লাস বি আর এ মাইনাস বি, 2345 মাইনাস 759। তো এখানে আমরা কি করলাম? জাস্ট সূত্র প্রয়োগ করলাম। আর নিচে যে 2345 মাইনাস 759 এটা যা আছে আমরা তাই করব। তো এখন খেয়াল করো যে আমরা এখন দেখব যে আমাদের এটা কাটাকাটি করা যায় কিনা বা ভাগ করা যায় কিনা। তো আমরা দেখব যে এটা এবং এটা কেটে যায়, কেটে গেলে আলটিমেটলি কী থাকে? 2345 যোগ 759 এটা আমাদের থাকে। তো আমরা যদি এই দুটো যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো 3104। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি অ্যান্সার। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো 2345 আর 759 যোগ করলে
3104 হয়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এর মধ্য দিয়ে আমাদের পর্ব 4 অর্থাৎ 2 এর সরল সম্পন্ন হয়ে গেল। সরলের ক খ আমরা পর্ব 3 এ করিয়েছি এবং পর্ব 4 এ আমরা গ এবং ঘ সমাধান করিয়েছি। তো আই হোপ তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখতেছো।